আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নেক্সট জেন ইনস্টিটিউটস এর পক্ষ থেকে তোমাদের আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম তোমাদের সাথে আছি। আর আমরা আজকে বাংলা প্রথম পত্রের যে দুটো কবিতা পড়েছিলাম, ঠিক আছে, বিভীষণের প্রতি মেঘনাদ আর হচ্ছে বিদ্রোহী। সো ওই দুটো কবিতার যে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। এই এমসিকিউ গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এই এমসিকিউ গুলো আসলে আমরা প্র্যাকটিস করব। আমাদের আসলে নেক্সট জেনের শেখার নতুন দিগন্তের যে প্যাটার্নটা, আমাদের যে স্টাইলটা, সেটা অন্যদের থেকে আলাদা হবে। দেখো, আমরা গত দুই ক্লাসে দুইটা কবিতা নিয়ে আলোচনা করেছি। আজকে সেই কবিতাগুলোর ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিচার বিশ্লেষণ করব এবং তোমাদেরকে যাচাই করব যে কি আসলে তোমরা শিখতে পেরেছো। তো আমি বলবো যে সবাইকে হচ্ছে অ্যাড করে দাও, সবাইকে হচ্ছে এই ক্লাসটাতে তোমরা অ্যাড করায় নাও, ঠিক আছে? মেনশন করো, শেয়ার করো, যে যেভাবে পারো ফ্রেন্ডদেরকে একটু অ্যাড করায় নাও আমাদের ক্লাসে। আচ্ছা, আচ্ছা, সহদেব গাইন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাইয়া, তুমি কেমন আছো? একটু জানিয়ে দাও, আর তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, ক্লাসটা আজকে শেয়ার করে দাও সবার সাথে। কারণ এমসিকিউ গুলো আজকে আমরা সলভ করব। আমরা আজকে দেখবো, আমরা যে গত দুইটা ক্লাস নিয়েছি, বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে আমরা পড়েছি, আমরা বিদ্রোহী কবিতা পড়েছি। এই কবিতা পড়ে আসলে আমরা কতটুকু বুঝতে পেরেছি। এমসিকিউ তে কিন্তু আমাদের অনেক সমস্যা হয়, তোমরা খেয়াল করবা যে বাংলা প্রথম পত্রতে অনেক সময় এমসিকিউ গুলো খুব ট্রিকি আসে, আমরা ধরতে পারি না ঠিক মতো। সো এমসিকিউ গুলো প্র্যাকটিস করা খুব ইম্পর্টেন্ট। সো ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো আমরা আজকে প্র্যাকটিস করব। আর ওয়ালাইকুম আসসালাম তোমাদের সবাইকে যারা সালাম দিয়েছো। তো আমি বলবো যে যেহেতু আজকে আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, সো এত বেশি প্রেশার নাই, প্যারা নাই, জাস্ট তোমরা দেখবা, আমাদের সাথে মিলাবা যে কয়টা এমসিকিউ তুমি পারতেছো। সো এই জন্য বলবো যে আরো শিক্ষার্থী তোমরা অ্যাড করে নাও, সবাইকে শেয়ার করো, মেনশন করো ফ্রেন্ডদেরকে, আমরা সবাই মিলেমিশে শিখি, ঠিক আছে? তো ক্লাস হচ্ছে আমরা শুরু করে দিব, আমাদের স্টুডেন্টরা এড হয়ে যাক, তাহলে আমরা ক্লাসটা শুরু করব। আমরা চাচ্ছি যে আরো সংখ্যক ছাত্রছাত্রীরা আমাদের সাথে যুক্ত হয়ে যাক, ঠিক আছে? আজকে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। এগুলা খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু কবিতাগুলো বুঝতে পারাটাই এনাফ না, আসলে সেই কবিতা বুঝে সেটা থেকে আমরা এমসিকিউ আনসার করতে পারছি কিনা, সিকিউ আনসার করতে পারছি কিনা, আমরা সিকিউ নিয়ে আরেকদিন আলোচনা করব। তো সবকিছু আমরা সিস্টেমেটিক ওয়েতে আলোচনা করব। তো আমি এখনো দেখতে পাচ্ছি যথেষ্ট সংখ্যক শিক্ষার্থী এখনো তোমরা যুক্ত হও নাই। সো আমি বলবো যে সবাই যুক্ত হয়ে যাও। যাক, শুনে ভালো লাগলো। গাইন, তুমি ভালো আছো, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যে আমাদের খুব গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ ক্লাস আজকে হবে। যে দুটা কোর্স ক্লাস আমরা নিয়েছি ইতিমধ্যে বাংলাতে, কবিতাগুলো পড়েছি, তো সেগুলোরই আসলে এমসিকিউ আমরা সলভ করব। ওকে, তো আমরা আরো কিছু সময় অপেক্ষা করি, 1-2 মিনিট অপেক্ষা করি, দেখি আমাদের আরো কিছু শিক্ষার্থী যুক্ত হয় কিনা, দেন আমরা এমসিকিউ তে চলে যাই। ওকে, ঠিক আছে, তাহলে আসুক আমাদের স্টুডেন্টরা চলে আসুক, আমরা চলো এমসিকিউ প্র্যাকটিস শুরু করি নাকি? কি বল, কি বলো সবাই? ওয়েলকাম ইতি, আহ, তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও। তো আমরা চলো আসলে পড়া শুরু করে দিই, সবাই যুক্ত হয়ে যাক, আর এর ফাঁকে আমরা এমসিকিউ গুলো আনসার করা শুরু করে দিই। ওকে, আমরা এমসিকিউ গুলো আনসার করা শুরু করে দিই। দেখো, ঘরের শত্রু বিভীষণ, এই শব্দটা আমরা প্রায়ই শুনি, তাই না? যে ঘরের শত্রু বিভীষণ। তো এখানে এই ঘরের শত্রু বিভীষণ কথাটা অনেকেই বলে যে পরিবারের ভেতরে কোনো আত্মীয় স্বজন যখন অন্য আত্মীয়ের ক্ষতি করার চেষ্টা করে, তখন এই কথাটা প্রায়ই বলে যে ঘরের শত্রু বিভীষণ, তুই তো ঘরের শত্রু বিভীষণ, তাই না? তো এখন খেয়াল করো যে এই ঘরের শত্রু বিভীষণ, এই প্রবাদ বাক্যটি বিভীষণের কোন আচরণকে কেন্দ্র করে প্রচলিত, ঠিক আছে? কোন আচরণকে কেন্দ্র করে এই যে ঘরের শত্রু বিভীষণ, এই এই প্রবাদ বাক্যটি আসলে এসেছে। ওকে, তো এটা সবাই আনসার করার চেষ্টা করো। যারা আমার প্রিভিয়াস ক্লাসগুলো করেছো, বিভীষণের প্রতি মেঘনাদ খুব চমৎকার ভাবে তোমাদেরকে বোঝানো হয়েছে, ভেঙে ভেঙে প্রতিটা লাইন আমি তোমাদেরকে এক্সপ্লেইন করেছি, ব্যাখ্যা করেছি। সো আশা করি এটা সবাই পারবে। আশা করি তোমরা সবাই এই কোশ্চেনের আনসারটা খুব ইজিতেই পারবে। সো দ্রুত চেষ্টা করো, দ্রুত কোশ্চেন আনসার করার চেষ্টা করো। দেখি কে আগে আনসার করতে পারে আমাদের আজকের কোশ্চেনটা। ওকে, আর তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আজকে আমি করতে চাচ্ছি, শোনো। তোমরা এখানে ফ্রেন্ডদেরকে মেনশন করো, ক্লাসটা আজকে শেয়ার করো, কারণ আজকে শিখতে পারবা। আজকে এই ক্লাসটা আমরা করছি, দেখবা এটার মধ্যে থেকেই এইচএসসি তে কোশ্চেন কমন চলে আসতেছে, তাই না? তোমাদের টেস্টে কোশ্চেন কমন চলে আসতেছে, টেস্ট এইচএসসি তে কোশ্চেন চলে আসতেছে। যত বেশি প্র্যাকটিস করবা, প্র্যাকটিসে আসলে কোনো ক্ষতি নাই, যত প্র্যাকটিস করবা ততই ভালো। আর যে অ্যানাউন্সমেন্টটা করতে চাচ্ছি আজকেই, আজকের এই ক্লাসটা যারা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করবে, আমি আবারও বলছি, শোনো, যারা ক্লাসটা সবার সাথে শেয়ার করবে, সর্বোচ্চ সংখ্যক শেয়ার যারা করবে, তোমরা শেয়ার করে সেই শেয়ারের স্ক্রিনশটটা আমাদের এই নেক্সট জেনের ফেসবুক পেজে তোমরা হচ্ছে আমাদের পাঠাই দাও।
সেই শেয়ারের স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। আজকেই আমরা বিজয়ী ঘোষণা করব যে কে হচ্ছে টি শার্ট আজকে আমাদের পাচ্ছে। আমরা কিন্তু টি শার্ট আজকে একটা গিফট করে দিতে চাচ্ছি তোমাদেরকে। আজকে আমরা একটা টি শার্ট গিফট করবো যারা সব থেকে বেশি শেয়ার করবে, ঠিক আছে? এই নেক্সট জেনের টি শার্ট তোমরা দেখতে পাচ্ছ, চমৎকার টি শার্ট। সো এই টি শার্ট আমরা আজকেই শেয়ার করবো তোমাদের সাথে। যে সব থেকে বেশি শেয়ার করবে আজকে, তোমরা শেয়ার করে সেটার স্ক্রিনশট হচ্ছে আমাদের ফেসবুক যে পেজ রয়েছে, পেজে হচ্ছে তোমরা পাঠিয়ে দাও আমাদের, সেখান থেকে আমরা তোমাদের সিলেক্ট করে নিব। সো আজকে শেয়ার করা শুরু করো, ওকে? সেকেন্ড পেপারে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা, এটা কে করেছো? আকাশ। ওকে, সেকেন্ড পেপার, হ্যাঁ আমি তোমাদের সেকেন্ড পেপারও পড়ানো শুরু করে দিব, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে চিন্তা করছি যে আমরা সেকেন্ড পেপার পড়ানো শুরু করব, আমরা সেকেন্ড পেপার পড়বো, ওকে? সেকেন্ড পেপার নিয়ে আমরা আলোচনা শুরু করব, কোনো প্যারা নাই। এখন আমরা চলো এটা প্র্যাকটিস করি। আমরা সেকেন্ড পেপার নেক্সট ক্লাসে খুব ইজি ওয়েতে কিভাবে সেকেন্ড পেপার পড়া যায় এটা তোমাদের দেখাবো, কোনো প্যারা নাই। অলরেডি একজন আনসার করেছে, ইরফান হাসান আনসার করেছে। আচ্ছা, সাইদি, আচ্ছা আনিকা মোসাম্মদ সাইদি মেবি, সে আনসার করেছে। ওয়ালাইকুম আসসালাম দৃষ্টি, কোশ্চেনের আনসার করো। আমরা অলরেডি একটা কোশ্চেন তোমাদের কাছে দিয়ে রেখেছি, দেখো ফার্স্ট কোশ্চেনটার আনসারটা কি হবে। আমরা দুইজনের কাছ থেকে আনসার পেয়েছি, অলরেডি দুইজন আনসার করেছে দেখতে পাচ্ছি। আর কি কেউ ক্লাস করছে না? আমার ক্লাস কি আর কেউ করছে না? আমি তো আর কোনো আনসার পাচ্ছি না, ঠিক আছে? অলরেডি এখানে দুইজন আনসার আমি দেখতে পাচ্ছি। আনসার করেছে হচ্ছে গ, শত্রু পক্ষের সঙ্গে আতাত। শত্রু পক্ষের সঙ্গে আতাত, দুইজন আনসার করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের। দেখো আসলে আনসার কিন্তু ওরা এক্স্যাক্টলি কারেক্টলি আনসার করেছে, একদম কারেক্ট আনসার হয়েছে। খেয়াল করো যে ঘরের শত্রু বিভীষণ, মানে এখানে কি করেছে? বিভীষণ তো আসলে রাবণের ভাই ছিল, আর মেঘনাথের হচ্ছে সে চাচা ছিল। নিজের পরিবারের লোকদের সাথেই সে কি করেছে? বিশ্বাসঘাতকতা করেছে। সে শত্রু পক্ষের সঙ্গে হচ্ছে আতাত, এখানে আতাত মানে হচ্ছে শত্রু পক্ষের সঙ্গে মিশে গেছে, সে শত্রু পক্ষের সাথে মিশে গেছে, রাইট? শত্রু পক্ষের সঙ্গে সে চুক্তি করেছে, আতাত করেছে। হ্যাঁ, আমরা বলি না শত্রু পক্ষের সঙ্গে সে মিলে মিশে গেছে। তো এই জন্য এই কারেক্ট আনসারটা কিন্তু শত্রু পক্ষের সঙ্গে সে আতাত করেছে, এই জন্য তাকে ঘরের শত্রু বলা হচ্ছে। কারণ সে নিজের ঘরের বিরুদ্ধেই সে বিপক্ষে চলে গিয়েছিল, তাই না? রাম লক্ষণের পক্ষে চলে গিয়েছিল, রাবণের বিপক্ষে চলে গিয়েছিল, রাইট? হ্যাঁ, অনেকেই কারেক্ট আনসার করেছো, অনেকেই কারেক্ট আনসার করেছো দেখতে পাচ্ছি। আবার আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিচ্ছি, আজকে যারা সব থেকে বেশি শেয়ার করবে, আজকে যারা এই ক্লাসটা সব থেকে বেশি যারা শেয়ার করবা, তোমরা শেয়ার স্ক্রিনশটটা জাস্ট পেজে দিয়ে দাও আমাদের, আমরা সেখান থেকে তোমাদের সিলেক্ট করে নিব একজন। আজকে তোমরা টি শার্টের যে পাবা, ক্লাসের শেষ পর্যন্ত থাকো, আমরা আজকে বিজয়ীদের নাম ঘোষণা করব। যে সব থেকে বেশি শেয়ার করবা সেই আজকে একটা টি শার্ট পাবা। বিজয়ীদের নাম আমি যে বিজয়ী হবে, সৌভাগ্যবান বিজয়ী, তার নামটা আমি আজকে ক্লাসের পরেই ঘোষণা করব। সো ক্লাসের শেষ পর্যন্ত থাকতে হবে। ক্লাসের শেষ পর্যন্ত থাকলে আমরা এখানে গুরুত্বপূর্ণ এমসিকিউ শিখতে পারবো, ব্যাখ্যা শিখতে পারবো, প্লাস একটা টি শার্ট গিফট পাইলে মন্দ হয় না, তাই না? সো ক্লাসটা শেয়ার করো সবার সাথে। আর নেক্সট কোশ্চেন আমরা চলে যাই, চলো। যে বিভীষণের প্রতি মেঘনাথের বক্তব্যে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? আমি কিন্তু দেখো খুব গতানুগতিক প্রশ্ন রাখি নাই, একটু ট্রিকি প্রশ্ন রাখছি। যারা একটু এই কবিতাটা খুব ভালো করে পড়েছো তারা একটু চিন্তা করে উত্তর দাও, তাহলেই বুঝতে পারবা। দেখবা আমি যখন প্রতিটা লাইন ব্যাখ্যা করেছি, প্রত্যেকটা বিষয় এখানে চলে আসছে, এই যে এখানে কথাগুলো আছে, এখানে প্রত্যেকটা বিষয় এখানে চলে আসছে। সো দেখি এইটা কারা আনসার করতে পারো। আচ্ছা, রিমি ওয়েলকাম ব্যাক, ক্লাসটা করো, কোশ্চেনের আনসার করার চেষ্টা করো। দ্বিতীয় প্রশ্নের উত্তর কি হবে? অনেক স্টুডেন্ট আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছে অলরেডি। আমরা চেষ্টা করি এই 2 নম্বর প্রশ্নের উত্তরটা দিতে, যে বিভীষণের প্রতি মেঘনাদের বক্তব্যে কোন বিষয়টি দেখো প্রাধান্য পেয়েছে। ঠিক আছে, খেয়াল রাখতে হবে কোন বিষয়টা প্রাধান্য পাইছে, কোন জিনিসটা। এখানে কুল মর্যাদা, অহংকার, নৈতিকতা, বীরত্ব, আসলে কোন জিনিসটা বেশি গুরুত্ব পাইছে। এটা কিন্তু যারা আমার ক্লাসটা করেছো, বিভীষণের প্রতি মেঘনাদ ক্লাসটা যারা করেছো, তাদের জন্য এটা আনসার করা কিন্তু খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। সো এটা দেখি কারা আনসার করতে পারছে। আমরা একটু অপেক্ষা করি যে কারা এখানে আনসার করতে পারছে এটা। আর ক্লাসটা সবার সাথে শেয়ার করো, সবাই যেন আনসার করতে সুযোগ পায়, সবাই যেন আনসারের সুযোগ পায়, সবাই যেন আজকের ক্লাসটাতে পার্টিসিপেট করতে পারে। আমাদের এই এমসিকিউ বলতে পারো, আমাদের এই এমসিকিউ ক্লাসটাই আমরা সবাই মিলেমিশে অ্যাটেন্ড করি, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। এখনো কি কেউ আনসার করতে পারছে না? আচ্ছা, এটা নিয়ে মনে হয় যে অনেকেই চিন্তায় পড়ে গেছে যে আসলে কি হবে। খুবই কনফিউজিং একটা কোশ্চেন, রাইট? খুব কনফিউজিং একটা কোশ্চেন, সবার মাথায় এই প্রশ্নবোধক চিহ্নটা ঘুরতেছে যে আসলে কি হবে কি হবে। দেখি কারেক্ট আনসার কে করতে পারে।
আচ্ছা, মুমতাহিনা কারেক্ট আনসার করছে একটা অহংকার। না, এখনো মুমতাহিনার আনসারও কারেক্ট না। তানজিয়া জামান, ওকে, তুমি হয়তো কাউকে শেয়ার দিয়েছো, মেনশন করছো, গুড। আচ্ছা, গাইন, তোমার আনসারটা কারেক্ট হয় নাই। সহদেব গাইন, আনসার কারেক্ট হয় নাই। সাখাওয়াত হোসেন, আনসার কারেক্ট হয় নাই। পুরবী পল, আনসার কারেক্ট হয় নাই। সাইদি, আনসার কারেক্ট হয় নাই। এই তোমরা কেউই কিন্তু সঠিক আনসার দিতে পারছো না, দেখছো? প্রশ্ন এরকম ট্রিকি আসতে পারে, পরীক্ষায় কিন্তু এমন ট্রিকি কোশ্চেন আসতে পারে, আনসার কারেক্ট দিতে পারছো না, অনেকেই আনসার কারেক্ট দিতে পারছো না। আচ্ছা, আকাশ মাহমুদ, আগের ক্লাসটা যদি তুমি মিস করে থাকো, আমাদের পেজে দেখো বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে একটা ক্লাস আছে, একটু আমরা আজকের ক্লাসটা, বিভীষণের প্রতি মেঘনাদের ক্লাসটা আজকে তোমাদের কমেন্ট বক্সের ক্লাসের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই লাইভের কমেন্টে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, লাইভের ইয়েতে কমেন্টে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর আজকের ক্লাসটা তোমরা হচ্ছে হাইলাইট, সবাই @ চিহ্ন দিয়ে, যেটা আমরা হাইলাইট করি, সব ফ্রেন্ডদেরকে হাইলাইট করে দাও, ক্লাসটা হচ্ছে হাইলাইট করে দাও, হাইলাইটের স্ক্রিনশট দাও, যে কেউ কিন্তু আজকে আমাদের টি শার্ট ভিডিও হয়ে যেতে পারো। আর তোমাদের যাদের অনেকেই অনেক কলেজে পড়ো, কলেজের তোমাদের যে গ্রুপগুলো আছে, তোমরা চাইলে হচ্ছে সেই তোমাদের কলেজের গ্রুপেও কিন্তু আমাদের ক্লাসটা শেয়ার করতে পারো, ওকে? কলেজের গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা কিন্তু সৌভাগ্যবানরা, টি শার্ট হচ্ছে গিফট পেয়ে যাবে, টি শার্ট গিফট পেয়ে যাবে। আচ্ছা, এখানে মুমতাহিনা নৌসিন আনসারটা করেছে কুল মর্যাদা, একটা কারেক্ট আনসার আমি পাইছি। আকাশ মাহমুদ, হ্যাঁ, এখন তুমি কারেক্ট আনসার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ আকাশ। আর অনেকেই ভুল আনসার দিচ্ছ, দেখো এখানে কুল মর্যাদা, কুল মর্যাদা, কুল মানে কি বুঝছো? এই কুল মানে হচ্ছে তোমার বংশ মর্যাদা, ওকে? বংশ বোঝাচ্ছে, বংশ মর্যাদার কথা বলা হচ্ছে, ওকে? বংশ মর্যাদার কথা বলা হচ্ছে, বংশ মর্যাদা। দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় আমরা দেখছি মেঘনাদ বিভীষণকে বারবার বলছে, আপনি কি ভুলে গেছেন কোন বংশে আপনার জন্ম ছিল, কোন মহাবংশে আপনার জন্ম, আপনি রাবণের হচ্ছে ভাই, আপনি, হ্যাঁ, নিকষা হচ্ছে আপনার জননী, কোন বংশে আপনার জন্ম সেটা আপনি ভুলে গেছেন। তাহলে এখানে প্রাধান্য পেয়েছে তার বংশ মর্যাদাটা, ওকে? এই বংশ মর্যাদা বা বংশ শব্দটাকে এখানে কুল বলা হয়। এই বংশ যে কথা, তোমার এখানে কুল শব্দটা একই কথা, কুল মানেই হচ্ছে বংশ। বুঝতে পেরেছো? যারা ভুল আনসার দিয়েছো, তোমরা কি বুঝতে পেরেছো? ভুল আনসারটা যারা দিয়েছো, ভুল আনসারটা যারা দিয়েছো, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের কলেজের গ্রুপগুলোতে তোমরা চাইলে আমাদের ক্লাসটা যে হচ্ছে সেটা লিঙ্কটা পাঠিয়ে দিতে পারো, পাঠিয়ে দিয়ে মেসেঞ্জার স্ক্রিনশট নাও, নিয়ে আমাদের যে পেজের যে মেসেঞ্জার আছে, আমাদের পেজের যে মেসেজ অপশন আছে, সেখানে মেসেজ করে তোমার এই স্ক্রিনশটটা পাঠিয়ে দাও, তোমরা একটা টি শার্ট গিফট পেয়ে যেতে পারো। যারা সব থেকে বেশি শেয়ার করবা তারা টি শার্ট গিফট পেয়ে যেতে পারো। হ্যাঁ, এখন অনেকে কারেক্ট আনসার করছো, বাট এখন কিন্তু আর সময় নাই। নীলাকাশ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? বিভীষণের প্রতি মেঘনাদ বক্তব্যে কোন বিষয়টা প্রাধান্য পেয়েছে? যারা ভুল আনসার করেছো, তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্ট করো বুঝতে পেরেছো কিনা। দেখো, তাহলে এখানে কুল বলতে বংশকুল বোঝাচ্ছে। বারবার কিন্তু মেঘনাদকে, বারবার মেঘনাদ বিভীষণকে স্মরণ করে দিয়েছে যে আপনি উচ্চ বংশে জন্ম, আপনি হচ্ছে দানবের বংশে আপনার জন্ম, আপনি কেন ক্ষুদ্র মানুষকে ভয় পাবেন? সো এখানে কিন্তু প্রাধান্য পেয়েছে বংশ মর্যাদাটা, যেটাকে এই বংশের একটা সমার্থক শব্দ বাংলা হচ্ছে কুল। ওকে, ক্লিয়ার ভাইরা? ওকে, তাহলে আসলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো, মেঘনাদকে রাবণী সম্বোধন করা হয়েছে কোন যুক্তিতে? দেখো, এখানে মেঘনাদ আমরা জানি বিভীষণের ভাতিজা, তাই না? তো এখন রাবণী কেন বলা হয়েছে? এই মেঘনাদকে কেন আসলে রাবণী বলা হলো? এটা আনসার করো তো দেখি। খুব ট্রিকি কোশ্চেন আমরা দেখছি, ওকে? এই কোশ্চেন গুলো আমাদের যখন প্র্যাকটিস হয়ে যাবে, তখন যত কঠিন প্রশ্ন আমাদেরকে দেখ, আমরা কিন্তু সেটা আনসার করতে পারবো পরীক্ষায়, ওকে? তাহলে 3 নাম্বার প্রশ্নটা দ্রুত দেখি কে আনসার করতে পারে, দ্রুত কে আনসার করতে পারে। যারা আজকে হাইয়েস্ট, এই লাইভে হাইয়েস্ট যারা কোশ্চেন আনসার করবা, আমি কিন্তু তাদেরকেও একটা টি শার্ট গিফট দিয়ে দিতে পারি আমার পক্ষ থেকে, ঠিক আছে? যারা আজকে সব থেকে হাইয়েস্ট আনসার করবা, যারা দ্রুত আমাদের সাথে রিয়েক্ট করবা, তারাও কিন্তু গিফট পেয়ে যেতে পারো, ঠিক আছে? সো দ্রুত, আমি চাবো যে সবাই দ্রুত রেসপন্স করো। আচ্ছা, নীল আকাশ, তুমি কি হচ্ছে এই 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়েছো, যে রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে? ওকে, নীলাকাশ, আচ্ছা 2, অনেকেই 2 আনসার করতেছে। ওকে, আনসার করতে থাকো, আমি কারেক্ট আনসারটা একটু পরে রিভিল করছি, তোমরা আনসার করতে থাকো। হ্যাঁ, অনেকেই আনসার করতেছে। হ্যাঁ, খ আনসার করছে অনেকেই। সো আচ্ছা, ওকে, যারা খ আনসার করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখো, রাবণের শ্রেষ্ঠ পুত্র বলে কিন্তু এখানে রাবণী বলা হচ্ছে, ওকে?
রাবণের শ্রেষ্ঠ পুত্র ছিল মেঘনাদ, এই জন্য তাকে রাবণী বলা হচ্ছিল। এবং এই রাবণী বলছিল কে? রাবণী বিভীষণ বলছিল। তো যারা খ আনসার করছো, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাদের সবার আনসার কারেক্ট হয়েছে। আর যারা আনসার করছো না, তোমরা একটু দ্রুত আনসার করার চেষ্টা করো, কারণ যারা বেশি বেশি আনসার করবা, যাদের আনসার সব থেকে বেশি আমি দেখবো, যাদের বেশি অ্যাক্টিভ, যাদের আনসার কারেক্ট হচ্ছে, তারাও কিন্তু একটা আমাদের পক্ষ থেকে টি শার্ট পেতে পারো। সো তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই, যে বিভীষণের স্বজনের প্রতি বিশ্বাসঘাতকতার পেছনে কোন বিষয়টি ক্রিয়াশীল ছিল? দেখো, বিভীষণ তো তার নিজের আত্মীয় স্বজনের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। বিভীষণ তো তার নিজের আত্মীয়দের সাথেই বিশ্বাসঘাতকতা করেছে। এখন কেন সেই বিশ্বাসঘাতকতা? এই বিশ্বাসঘাতকতার প্রধান যে কারণটা, আসলে এটার পেছনে কোন কারণটা দায়ী ছিল, দেখি সেটা আনসার করো। এই 4 নম্বর প্রশ্নের আনসারটা দাও। আমরা অপেক্ষা করি 4 নম্বর প্রশ্নটা কারা আনসার করতে পারে। যারা ক্লাস করেছো, আশা করি যে তোমরা এটা সবাই আনসার করতে পারবা। আর যারা ক্লাস করো নাই, মানে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়েছো, তারা আশা করি এখানে একটা চেষ্টা করতে পারবা যে আসলে বিভীষণের স্বজনদের প্রতি সে বিশ্বাসঘাতকতা কি সে অর্থের চিন্তায় করছে, নাকি ধর্মের চিন্তায়, নাকি অন্য? এখানে অন্য বলতে বোঝাচ্ছে হচ্ছে খাবারের চিন্তা। খাবারের চিন্তায় কি সে এই বিশ্বাসঘাতকতা করছে, নাকি নিজের স্বার্থ চিন্তায় এই বিশ্বাসঘাতকতা করেছে? হ্যাঁ, এখানে 4টা অপশনই আছে: অর্থ চিন্তা, স্বার্থ চিন্তা, অন্য চিন্তা, ধর্ম চিন্তা। আচ্ছা, আমি অনেক ধরনের আনসার এখানে পাচ্ছি। 4, হ্যাঁ, এই দেখো এখানে মোহনা যেরকম আনসার করছে বা মুমতাহিনা ওই রকম, যেমন 4 ক, তোমরা এইভাবে আনসার করবা। হ্যাঁ, যেমন 4 ক হইতে পারে, 4 খ হইতে পারে। তো এরকম কোনটা কত, এটা নাম্বার দিয়ে দিয়ে সেটা আনসার করবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা কোনটা আনসার করছো। অনেকে এখানে দেখতেছি যে ক আনসার করতেছে, যে বিভীষণের স্বজনদের প্রতি বিশ্বাসঘাতকতার পেছনে কোন বিষয়টি ক্রিয়াশীল ছিল। অনেকেই বলতেছে যে স্বার্থ চিন্তা। হ্যাঁ, অনেকে আনসার দিতেছে আবার হচ্ছে অর্থ চিন্তা। আসলে একটু ভালো করে চিন্তা করো তো, একটু ভালো করে চিন্তা করো, বিভীষণ কি বলছিল? বিভীষণ আসলে রামের কি ছিল? রামের ভক্ত ছিল, ঠিক আছে? বিভীষণ বলতেছিল সে পাপে যাবে না। যারা পাপ করেছে, দেখো রাবণ পাপ করেছে, এই জন্য সে পাপের কারণে ধ্বংস হয়ে গেছে। তোমাদের ক্লু দিয়ে দিচ্ছি আমি, কারেক্ট আনসারটা করো এখন পর্যন্ত যারা আনসার করতেছো অলরেডি। আচ্ছা, আমি একটা কারেক্ট আনসার পেয়েছি এখানে। না, একটাও কারেক্ট আনসার আমি এখনো পাই নাই। একটা পাইছি, এটা হয়তো কেটে দিছে কেউ। আচ্ছা, কারেক্ট আনসার করেও ইয়ে নাই। আচ্ছা, গাইন এখানে একটা কারেক্ট আনসার হয়তো আগেরটা ছিল। 4 কত, এটা এইভাবে বলো না। 4 এখন আমি কারেক্ট আনসার পাচ্ছি না, মাল্টিপল আনসার পাচ্ছি, এক একজন এক একটা আনসার দিচ্ছে। কিন্তু আমি ক্লু দিয়ে দিচ্ছি, দেখো বিভীষণ মেঘনাদকে বলতেছিল যে তোমাদের পাপে আমি মরতে চাই না, আমি পাপ পূর্ণ থাকতে পারি, কারণ দেবতারা সবসময় পাপ মুক্ত থাকে। তাহলে পাপ মুক্ত থাকা, পাপে না পড়া, এটা আসলে কিসের সাথে কানেক্টেড? একটু চিন্তা করো তো, একটু চিন্তা করে আনসারটা দাও। এটা কিসের সাথে কানেক্টেড, একটু চিন্তা করে তোমরা আনসারটা দাও দেখি এখন। যে পাপ মুক্ত থাকতে চাইছে, এই যে লঙ্কাপুরী, এই যে রাবণ, তারপরে হচ্ছে তোমার মেঘনাদ, ওদেরকে যে রাম লক্ষণ আক্রমণ করেছে, কারণ এই লঙ্কাপুরী, ওদের যে লঙ্কাপুরী সেটা পাপ পূর্ণ হয়ে গেছিল, এই জন্য আক্রমণ করেছে। এখন দেখি, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সহদেব গাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি অলরেডি গ বলেছ, তোমার আনসারটা কারেক্ট হয়েছে। আচ্ছা, নীল আকাশ, এখন গ আনসার করতেছো যারা, তোমাদের সবার আনসারটা কারেক্ট হচ্ছে। দেখো, উনি কিন্তু ধর্মবোধ, ওকে, বিভীষণ কিন্তু এখানে ধর্মবোধ থেকে সে এখানে বিশ্বাসঘাতকতা করেছে। হ্যাঁ, মোহনা আফরিন এখন কারেক্ট আনসার হচ্ছে। আকাশ মাহমুদ এখন কারেক্ট আনসার হচ্ছে। শাকাওয়াত হোসেন এখন কারেক্ট আনসার করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদেরকে। হ্যাঁ গাইন, আমি বুঝতে পেরেছি, তোমার তো আনসার কারেক্ট হয়েছে, তুমি এখন কারেক্ট আনসার করছো। হ্যাঁ, সুহাসিনী কারেক্ট কারেক্ট কারেক্ট। হ্যাঁ, এখন যারা কারেক্ট আনসার করতেছো, হ্যাঁ, শাহ আলম কারেক্ট হয়েছে, আনিকা মুসাম্মদ কারেক্ট হয়েছে, এস এম হাসান কারেক্ট হয়েছে। হ্যাঁ, সুহাসিনী অলরেডি তোমারটা আমি দেখে ফেলেছি। আয়াত, তোমার আনসারটা ভুল হয়েছে, তুমি খেয়াল করো, আনসার হবে ধর্মবোধ। সে কিন্তু ধর্মবোধ থেকে এই বিশ্বাসঘাতকতা করেছে, ঠিক আছে? সে কিন্তু এখানে ধর্মবোধ থেকে এই বিশ্বাসঘাতকতা করেছিল। ওকে, তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেন দেখি কে সবার আগে আনসার করতে পারে। হ্যাঁ, আকাশ মাহমুদ কারেক্ট আনসার, কারেক্ট আনসার ভাইয়া, কারেক্ট আনসার। এতবার সি লেখার দরকার নাই, তুমি জাস্ট একবার লিখো, তাহলে আমি বুঝতে পারবো, সমস্যা নাই। তাহলে চলো এখন আমরা দেখি যে আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনে এনেছেন। দেখো, এই আত্মপক্ষ সমর্থন করা মানে কি? বিভীষণ মেঘনাদকে বুঝাইছে যে কেন আমি তোমার বিপক্ষে চলে গেছি। মেঘনাদকে বুঝিয়েছে না যে কেন আমি তোমার বিপক্ষে চলে গিয়েছি। আসলে কেন চলে গিয়েছিল, এই ক্ষেত্রে কোন জিনিসটা কাজ করছে? হ্যাঁ, সুহাসিনী তুমি আগে বলছো, থ্যাংক ইউ ভেরি মাচ সুহাসিনী। এখন এটা আনসার করো দেখি, এটা আগে আনসার করার চেষ্টা করো। এটা এখন আনসার করো যে আত্মপক্ষ সমর্থনে এখানে আসলে বিভীষণ কোন জিনিসটাকে সামনে নিয়ে আসছিল, দেখে এটা আনসার করো।
এটা আনসার করো যে আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে এখানে বিভীষণ কোন বিষয়টিকে সামনে এনেছেন, কোন বিষয়টিকে সে আসলে সামনে এনেছে। আত্মপক্ষ সমর্থন মানে কি? এই যে বিভীষণ আর মেঘনাদের মধ্যে কথা হয়েছে, মেঘনাদ বিভীষণকে বুঝাইছে যে আপনি আত্মীয় স্বজন ভুলে গেলেন কেন। সেই ক্ষেত্রে আবার বিভীষণ কি করেছে, মেঘনাদকে কিন্তু প্রতি উত্তর দিয়েছে, বলেছে দেখো তোমরা পাপ করেছো, তোমাদের ভুলের জন্য তোমরা এখন শাস্তি পাচ্ছ। তো সে এই যে আত্মপক্ষ সমর্থন, দ্যাট মিনস সে যে কৈফিয়ত দিচ্ছে, মেঘনাদকে সে কৈফিয়ত দিচ্ছে না যে কেন আসলে সে তার আত্মীয় স্বজনদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থন। সো এই আত্মপক্ষ সমর্থন করার ক্ষেত্রে সে আসলে তার কোন বিষয়টাকে, কোন গুণটাকে এখানে সামনে নিয়ে আসছে। সো এটা আনসার করো দেখি। অনেকেই মনে হচ্ছে এটাও কনফিউজড, আমি খুব দ্রুত আনসার পাচ্ছি না এটা থেকেও। দেখি কে সবার আগে এই কোশ্চেনটার আনসার করতে পারে, সবার আগে কে কোশ্চেনটা আনসার করতে পারে আমরা একটু দেখি। দ্রুত আনসার করার চেষ্টা করো, কোশ্চেনটা দ্রুত আনসার করার চেষ্টা করো দেখি। এটা কি কেউ পারছে না, কেউ বুঝতেছে না যে আসলে কি হতে পারে, যে আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রে বিভীষণ কোন বিষয়টিকে সামনে নিয়ে এসেছিলেন। অলরেডি জয় আনসার করেছে, গাইন আনসার করেছে, ওকে হ্যাঁ। আচ্ছা আচ্ছা, অনেকেই আনসার করতেছে। আচ্ছা সুরভি আক্তার ইতি, তোমার আনসারটা ভুল হয়েছে। আর যারা হচ্ছে সাখাওয়াত হোসেন, তাহলে এই এটাও ভুল, এটাও ভুল। তো ইতি সাখাওয়াত তোমাদেরটা ভুল। তবে এখানে গাইন কারেক্ট আনসার করছে, জয় কারেক্ট আনসার করেছে, এই দুইজনের আনসার পাইছি কারেক্ট। আর কেউ তো আনসার করতেছে না। ওকে, তাহলে এটা আনসার হবে হচ্ছে ঘ, নৈতিকতা। সে নৈতিকতা বোধ থেকে তার আত্মপক্ষ সমর্থনটা সামনে নিয়ে এসেছে। সে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে সে বুঝাচ্ছে সে নৈতিক, সে কোনো অন্যায়ের পক্ষে নাই, সে অন্যায়ের কোনো পক্ষে যাবে না, সে ন্যায়ের পক্ষে থাকবে। তো এই ক্ষেত্রে এই নৈতিকতাটা আসলে সে সামনে নিয়ে এসেছে। তো যারা বি আনসার করতেছো, তো এটাও কিন্তু হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে প্রথম তিনটাই কিন্তু ভুল। এটা হবে নৈতিকতা। হ্যাঁ, যারা চার আনসার করেছো তাদেরটা ঠিক আছে, ওকে। যারা একদম ঘ আনসার করেছো একমাত্র তাদের আনসারটাই কারেক্ট। তো যারা ঘ আনসার করতে পেরেছো, কারেক্ট আনসার করতে পেরেছো, সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। এখানে কি বলার চেষ্টা করছে যে রুশিলা বাসব ত্রাস, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এই বাসব ত্রাসটা আসলে কে, বলো বাসব ত্রাসটা আসলে কে। খুব ইজি একটা প্রশ্ন, আমি আশা করবো যে এটা সবাই পারবা। বলো বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় এই বাসব ত্রাস আসলে কে ছিল। বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় বাসব ত্রাস কে ছিল। হোপফুলি এটা সবাই আনসার করতে পারবা, খুবই ইজি একটা কোশ্চেন, সবাই আনসার করতে পারবা এটা। এটা দেখি সবাই আনসার করো। নীল আকাশ, এই তো তোমার কমেন্ট দেখে ফেলছি। এটা 6 নাম্বারটা আনসার করো, 6 নাম্বারটা কারেক্ট আনসার করো। 6 নাম্বারটা কি হবে আনসার করো। 6 নাম্বার প্রশ্নটা সবার পারা উচিত, যারা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা একবার হলেও পড়েছো। তো তার কাছে এটা কোনো কঠিন বিষয় না যে আসলে বাসব ত্রাস বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে। বাসব ত্রাস বলতে কাকে বোঝানো হচ্ছে এটা আমার মনে হয় যে কারোর জন্যই, তোমাদের জন্য তো কঠিন না, এটা খুব ইজি একটা কোশ্চেন। দেখি দ্রুত এটা সবাই আনসার করো, সবাই আনসার করো। আর যারা বেশি বেশি কারেক্ট আনসার দিবা তাদেরকেও কিন্তু আমি বলছি যে আমরা হচ্ছে গিফট দেওয়ার চেষ্টা করব। সো সবাই দ্রুত আনসার করার চেষ্টা করবা, অপেক্ষা করছি। একটু দ্রুত আনসার করার চেষ্টা করো। যে আসলে দেখো এই রুশিলা বাসব ত্রাস, বাসব ত্রাস বলতে একজনের নাম বলতেছে। তো এই বাসব ত্রাস আসলে নামটা এখানে কার ছিল বলো। এখানে রাবণের নাম ছিল নাকি মেঘনাথের নাকি লক্ষণের নাকি বিভীষণের? হ্যাঁ, আসলে এটা কার নাম বলা ছিল দেখি। এই এস এম হাসান অলরেডি কারেক্ট আনসার করেছে। আচ্ছা, ইতিও কারেক্ট আনসার করেছো। এই সুরভি আক্তার ইতি, তুমি কি হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়ো নাই? আর যদি পড়ে না থাকো নো প্রবলেম, আমাদের পেজ থেকে তুমি সেটা দেখে নিতে পারো। বিভীষণের প্রতি মেঘনাদ নিয়ে একটা চমৎকার ক্লাস আছে। তুমি কিন্তু ভুল আনসার দিচ্ছ, ইতি এটাও ভুল আনসার দিয়েছো। আর শাহ আলম হাসান ভুল আনসার দিয়েছে, এটা বিভীষণ হবে না। ওকে, বাসব ত্রাস বিভীষণ না, আবার বাসব ত্রাস কিন্তু লক্ষণও না। যারা গ ঘ আনসার করতেছো আনসার ভুল। এখানে আমি দেখলাম হ্যাঁ গায়ন আনসার ভুল, এখানে বিভীষণ হবে না। ওকে, বিভীষণ কে বুঝতেছো তো, বিভীষণ কিন্তু হচ্ছে মেঘনাথের চাচা। সো বিভীষণ হবে না এখানে। সো একমাত্র এস এম হাসান এখানে কারেক্ট আনসার করেছে। কারেক্ট আনসারটা হচ্ছে এই মেঘনাদ। ওকে, মেঘনাদকে আসলে বাসব ত্রাস বলা হয়। এই বাসব ত্রাস শব্দটা মেঘনাদের সাথে যায়। মেঘনাদের আরেক নাম ছিল বাসব ত্রাস, মেঘনাদের আরেক নাম ছিল ইন্দ্রজিৎ, মেঘনাদের আরেকটা নাম ছিল রাবণী। আমরা পড়েছি এটা, তাই না? এই এই রাবণ, আল্লাহ রোমানুদ্দিন, তুমি রাবণ পাইলা কই থেকে আবার ভাইয়া? হ্যাঁ,
আচ্ছা, মোহনা আফরিন, তুমিও খ বলছো? ও আচ্ছা, এটা তাহলে আমি দেখি নাই, বা কোশ্চেন আমার এখানে পড়ে আসতেছে তোমার আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ, তোমারটা কারেক্ট হয়েছে। আচ্ছা, আনিকা, তোমার আনসারও কারেক্ট হয়েছে। রাবণ কেন রে ভাই? রোমান, একটু বোঝাও তো আমারে। আরিফ হাসান, ক কেন হবে, রাবণ কেন হবে? মারিয়া মাহি কারেক্ট আনসার হয়েছে। সুহাসিনী কারেক্ট আনসার। হ্যাঁ গাইন, এখন তুমি তাহলে বুঝতে পেরেছো? তোমরা যারা ভুল আনসার দিয়ে পরে কারেক্ট আনসারটা দিচ্ছ, এখন তো বুঝতে পারতেছো কেন মেঘনাথ হবে। মেঘনাথে কিন্তু অনেকগুলো নাম ছিল, ইন্দ্রজিৎ ছিল, তারপরে বাসবত্রাস ছিল, তারপরে রাবণী ছিল, এগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এটা হবে মেঘনাথ। সো আমি দেখতে পাচ্ছি এখানে তোমরা অনেকেই যুক্ত হয়ে গেছো। তোমরা আজকের ক্লাসটা যত বেশি মানুষের সাথে শেয়ার করবা, আজকের ক্লাসটা সর্বোচ্চ সংখ্যক যে শেয়ার করবা, তোমরা শেয়ারের স্ক্রিনশটটা আমাদের পেজের ফেসবুকে দিয়ে দাও। ফেসবুকের যে পেজ রয়েছে নেক্সট জেন ইনস্টিটিউটস এর মেসেঞ্জার পেজ, সেই মেসেঞ্জার পেজে তোমরা হচ্ছে সেই স্ক্রিনশটটা দিয়ে দাও। তাদের মধ্যে থেকে আমরা আজকেই একজনকে গিফট উপহার দিয়ে দিব, এবং ক্লাসের শেষে সেই নাম আমরা মেনশন করে দিব যে সবচেয়ে বেশি কে শেয়ার দিয়েছে, তার নাম সহকারে আমরা আজকে ক্লাসের শেষে রিভিল করে দিব যে সবচেয়ে বেশি শেয়ার কে করেছে। ওকে, ঠিক আছে, আমরা কিন্তু টি শার্ট গিফট দিচ্ছি আজকের ক্লাসে, আজকের ক্লাসেই টি শার্ট গিফট পাবা। তো ক্লাসটা একটু শেয়ার করে দাও, আর সবাই একটু হাইলাইট দিয়ে দাও, সবার তোমাদের যারা ফ্রেন্ড আছে তাদেরকে একটু হাইলাইট করে দাও ক্লাসটা। আর তোমাদের যে গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপ, ওইখানে তো অনেক আলাপ আলোচনা চলে, আজকে একটু ক্লাসের আলোচনা করাই দাও, সবাই একটু ক্লাসটা করুক, একটু ভালো কাজে শরিক হয়ে যাও আর কি। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে যাই। আচ্ছা, নেক্সট স্লাইডে যাওয়ার আগে আমরা কিন্তু তোমাদের গত ক্লাসে পরিচয় করাই দিয়েছিলাম। দেখো, তোমরা কিন্তু এখানে বাংলা সাহিত্য নিয়ে আলাদা করে একটা কোর্স এনরোল করতে পারবা, যেটা হচ্ছে তুমি 750 টাকায় তুমি হচ্ছে পেয়ে যাবা, আবার ওভারঅলও করতে পারো। আর এই আমাদের একটা ওয়েবসাইট আছে নেক্সট জেন ইনস্টিটিউটস এর, সেখানে তোমরা ফ্রিতে এমসিকিউ পরীক্ষা দিতে পারবা, এমসিকিউ সলভ করতে পারবা, এমসিকিউর ব্যাখ্যা পাবা। সেখানে চলে যাবা, এই যে নেক্সট জেন ইনস্টিটিউটস, এই ওয়েবসাইটটাতে চলে যাবা, এই হচ্ছে ওয়েবসাইট লিংক। আমি তোমাদের ওয়েবসাইটটা দেখাই দিচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট, ঠিক আছে। আর আমাদের নেক্সট জেন ইনস্টিটিউটসে কিন্তু একটা ইংলিশ এবিসি কোর্স, যাদের ইংরেজিতে একটু দুর্বলতা আছে, ওকে, যারা মনে করো যে তুমি বেসিক থেকে ইংলিশটা স্ট্রং করতে চাচ্ছ, বা অনেকে আছে যে ইন্টারমিডিয়েটের পরে আইএলটিএস দিবা, হ্যাঁ, আইএলটিএস হচ্ছে বাইরে যেতে চাচ্ছ, সেই ক্ষেত্রে তোমরা আমাদের এই কোর্সটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, খুব চমৎকার ভাবে একটা কোর্স সাজানো হয়েছে, এই ইংলিশ এবিসি কোর্স, এনিবডি ক্যান কমিউনিকেট। এখানে যে ভাইরা কোর্সটা ডিজাইন করেছে, যে আপুরা কোর্সটা ডিজাইন করেছে, চমৎকার ভাবে ডিজাইন করছে। তো তোমাদের যদি বেসিকে ঘাটতি থাকে, আমি আশা করি যে এই কোর্স করলে বেসিক ক্লিয়ার হয়ে যাবে। এই কোর্সটা তোমরা 1499 টাকায় রাখা হয়েছিল, পরে সবার স্বার্থ বিবেচনা করে এখানে 499 টাকায় কিন্তু সেই কোর্সে তোমরা এখন এনরোল করতে পারবা। ওকে, যদি কোর্সে এনরোল করতে চাও, তোমরা ফেসবুক যে পেজ আছে আমাদের পেজে যোগাযোগ করো, ফেসবুক পেজে যোগাযোগ করো, এবং চাইলে তোমরা এখানে ওয়েবসাইটে গিয়ে অ্যাড টু কার্টে গিয়ে ওয়েবসাইট থেকে সরাসরি তুমি কোর্স এনরোল করতে পারো। আর যদি মনে হয় যে ওয়েবসাইটে তোমার ঝামেলা লাগতেছে, তোমরা পেজে ইনবক্স করো, তোমাদেরকে এনরোল করাই দেওয়া হবে। ওকে, আর এই ওয়েবসাইটে তোমরা অনেক রিসোর্স পাবা আস্তে ধীরে। সো ওয়েবসাইটটা তোমরা চাইলে একটু ফলো রাখতে পারো আর কি, ওয়েবসাইটটা একটু নজর রাখতে পারো। আমরা নেক্সট স্লাইডে চলে যাই, নেক্সট পড়ায় চলে যাই। ওকে, সো সবাই স্লাইড শেয়ার করতে থাকো, আজকের ক্লাস শেয়ার করতে থাকো। টি শার্টের টি শার্ট একটা পেয়ে যাবা তোমরা যারা সব থেকে বেশি শেয়ার দিবা। সো হোপফুলি তোমরা আজকে ক্লাসটা শেয়ার করবা। তো এখন দেখো আরেকটা নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, যে নিজ কর্ম দোষে হাই মজাইলা এ কনক লঙ্কা, এই কর্ম দোষ আসলে কি? নিজ কর্ম দোষে, হ্যাঁ, নিজের নিজের কাজের দ্বারাই, তুমি নিজের কাজ দিয়েই, তোমার নিজের কারণেই আজকে তুমি তোমার এই রাজ্য, এই কনক লঙ্কা, তোমার এই লঙ্কা রাজ্যটাকে আজকে ডুবাইতে বসছো তোমার নিজের কাজ দিয়েই। এখন বলতেছে যে এই কর্ম দোষ, এই কর্ম দোষটা আসলে কি? এই কথাটা আসলে বিভীষণ মেঘনাথকে বলতেছে, এই কথাটা বলতেছে বিভীষণ, দেখো কাকে বলতেছে, মেঘনাথকে বলতেছে, বিভীষণ মেঘনাথকে এই কথাটা বলতেছে। ওকে, তাহলে আনসার কি হবে বলো? নিজ কর্মদোষে হাই মজাইলায় কনক লঙ্কা, এই কর্মদোষটা আসলে কার তাইলে? কর্মদোষটা আসলে কার? আচ্ছা, 7 অলরেডি আনসার। রোমানুদ্দিন 1000 টাকা ডিসকাউন্ট। তো যাদের অনেকে আছে যে ইংলিশে আসলে প্রবলেম থাকে, সো তারা হচ্ছে ওইটা ইয়ে করতে পারো, চিন্তা করতে পারো। আচ্ছা, অনেকেই কারেক্ট আনসার করতেছে। মোহনা আফরিন অলরেডি আনসার করে দিয়েছে। আকাশ মাহমুদ, এটা বান্ডিল কোর্স না, এটা জাস্ট একটা ইংরেজির একটা কোর্স, এটাতে তুমি অনেক কিছু শিখতে পারবা। এই কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আমাদের মেসেঞ্জারে, ফেসবুক যে পেজ আছে, এটা পেজের মেসেঞ্জারে নক করি, হ্যাঁ, এটা নক করিও, আমরা এখন ক্লাস করি। ওকে,
তোমাদের বিস্তারিত জানা থাকলে এটা হচ্ছে নক করবা, আমাদের পেজে হচ্ছে তোমরা নক করলেই বিস্তারিত সব জেনে যাবা। তাহলে অনেকেই দেখি আমি এখানে কারেক্ট অ্যান্সার করে ফেলেছে, অলরেডি কারেক্ট অ্যান্সার করে ফেলছে। মোহনা আফরিন কারেক্ট অ্যান্সার, মুমতাহিনা কারেক্ট অ্যান্সার করেছে, মাহফুজুর রহমান কারেক্ট অ্যান্সার করেছো, নিশুপ মে কারেক্ট অ্যান্সার করেছো, আচ্ছা সোহাদেব গাইন কারেক্ট অ্যান্সার করেছো, এস এম হাসান কারেক্ট অ্যান্সার করেছো, নীল আকাশ কারেক্ট অ্যান্সার করেছো, জয় ভুল অ্যান্সার দিয়েছো, ফাইন কারেক্ট অ্যান্সার করেছো। তো এখানে রাবণের কথা বলতেছে। সো জয় তুমি কেন ভুল করলা এটা? দেখো এখানে রাবণের দোষেই কিন্তু রাম লক্ষণ লঙ্কাতে আক্রমণ করছে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট অ্যান্সার করেছো। তাহলে বোঝা যাচ্ছে যে না, পড়াশোনা আসলে করছো তোমরা, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা হয়তো ভালো করে পড়েছো। তাহলে এখানে নিজ কর্ম দোষ বলতে রাবণ আসলে রামের যে ওয়াইফ সীতাকে হরণ করেছিল, মানে অপহরণ করে নিয়ে আসছিল বেসিক্যালি। তো ওই জন্য আসলে ওই রাম লক্ষণ ওই লঙ্কাতে অ্যাটাক করছিল বা আক্রমণ করছিল। সো বেসিক্যালি দোষটা ছিল হচ্ছে রাবণের। ওকে, এই রাবণের দোষের জন্যই এই কনক লঙ্কা মজাইলা মানে হচ্ছে ডুবাইছে, হ্যাঁ, একবারে শেষ ধ্বংস করাইছে। হ্যাঁ, রামের অপরাধের কারণে বা রামের পাপের, সরি, রাবণের পাপের কারণে। ওকে, রাবণের পাপের কারণেই কিন্তু রাম লক্ষণ ওই লঙ্কা কলঙ্ক কাননে ওদের অ্যাটাক করেছে বা হামলা করেছে। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট আনসার করেছো। চলো এখন আমরা নেক্সট ক্লাসে যাই, সরি নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট ক্লাসে তো আমরা অন্য কিছু পড়বো। যার আচ্ছা, যার নিজ সহ, আচ্ছা এখানে একটা ড্যাশ আছে, হ্যাঁ, এখানে একটা মনে করবা কোশ্চেন মার্কস আছে, ড্যাশ যার নিজ সহ নিজ সে দুর্মতি। তাহলে এই যে এই প্রশ্নবোধক মার্কটাতে কি হবে? এটার আগে একটা শব্দ আছে, এই শব্দটা কি? এখানে একটা ড্যাশ আছে, একটা শূন্যস্থান আছে, ড্যাশ যার নিজ সহ নিজ সে দুর্মতি। বলো এটা কি হবে বলো? হ্যাঁ গাইন, তো অন্তত বিয়ে করার জন্য হইলো একটু পড়াশোনাটা করো আর কি ঠিকঠাক ভাবে, আদারওয়াইজ তো ঝামেলাই পড়বা। এস এম হাসান, এই স্লাইড গুলা তোমরা পেয়ে যাবে। স্লাইড হচ্ছে আমরা পরবর্তীতে ইয়ে করব, সবার সাথে শেয়ার করব। তার আগে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যুক্ত থাকতে হবে আমাদের সাথে। রোমানুদ্দিন আনসার ভুল হয়েছে। ওকে, আচ্ছা, আনিকা তুমি যদি এই কবিতাটা না পড়ে থাকো, আমাদের পেজে কবিতাটার লাইভ আছে, বিভীষণের প্রতি মেঘনাদ। আমাদের আজকের এই ক্লাসে এই কাজ কমেন্টে একটু পরেই তোমাদেরকে হচ্ছে এই বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটার যে লাইভ লিঙ্কটা সেটা দিয়ে দেওয়া হবে। সেখান থেকে যারা এই কবিতাটা পড়ো নাই, এটা যাদের পড়া হয় নাই সেটা এখান থেকে দেখে নিতে পারবা। হ্যাঁ, তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কারেক্ট আনসার কারা করছে আমি একটু দেখি। মোহনা আফরিন আনসার করেছে ধর্ম। এই দেখো তো এখানে কি মিলে, এটা কি মিলতেছে? একটু বসাও তো। ধর্ম যার নিজ সহ নিজ সে দুর্মতি, এটা আনসারটা কিন্তু ভুল, ধর্ম হবে না। যারা ধর্ম আনসার করতেছো ধর্মটা ভুল হবে, ধর্ম আনসার হচ্ছে না। যারা ধর্ম আনসার করতেছো ধর্ম আনসার হচ্ছে না, সবাই ভুল আনসার দিতেছো, আমি জানি না কেন। দেখো এটা কিন্তু একদম লাস্ট লাইন, কবিতার লাস্ট লাইনটা, এটা কবিতার লাস্ট লাইন। এখন আবার সবাই বই খুলে কবিতা দেখে আনসার করো না, তাহলে লাভ হবে না। চেষ্টা করো যে বুঝতে পারো কিনা। দেশ যার নিজ সহ নিজ সে দুর্মতি, একটু চেষ্টা করো। অনেকে দিছে মতি যার নিজ সহ, এই মতি কেন হবে? দেখো না মিলতেছে। দেখো এখানে আমি যদি বলি মতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, তাহলে এখানে দুর্মতি কথা অলরেডি আছে, আবার এখানে মতি হবে কেন? এখানে দুর্মতি দেখে মতি হবে না। এই তাই তো, একটা কারেক্ট আনসার আমি পেয়েছি, আমি জানি না। নো প্রবলেম, মোহনা আফরিন ভুল করতে করতেই শিখবা। এই সোহাগ, তারপরে ফাহিম, আর হচ্ছে নিশ্চুপ মে, তোমরা কি বই দেখে আনসার করছো কিনা একটু একটু বলো। বই দেখে আনসার করছো কিনা তিনজন? মানে কারেক্ট আনসার হচ্ছে গতি, গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি। তোমরা তিনজন বলো, সোহাগ, তারপরে আরিফুল হাসান, ফাহিম, আর হচ্ছে নিশ্চুপ মে। তোমরা কি বই দেখে পরে কারেক্ট আনসার দিয়েছো? অনেকে আবার ঘ দিচ্ছে, দেখো ঘ কিন্তু কারেক্ট আনসার না, গাতি যার নিজ সহ না ভাইরা। দেখো গতি যার নিজ সহ নিজ সে দুর্মতি, এটা আমাদের বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার একদম লাস্ট লাইনটাতে এটা ছিল। এই তোমরা তিনজন বলে যাবা যে তোমরা আসলে এটা দেখে আনসার করেছো কিনা। হ্যাঁ, তাহলে এটা হবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, যেহেতু দেখে আনসার করো নাই ফাহিম। আর মোহনা আফরিন, হ্যাঁ গ হবে এটা। আর নিশ্চুপ মে কনফিউজড, ওকে, কনফিউশন থেকে আনসার দিয়েছো, বাট কারেক্ট আনসার এটা। ওকে ঠিক আছে, নো প্রবলেম ফাহিম, বই সামনে না থাকলে আরো ভালো, এখান থেকে কারেক্ট আনসার অনেকেই এখন দিচ্ছ। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা নেক্সট কোশ্চেন দেখি, চলো। এই মেঘনাদের পিতামহীর নাম কি? পিতামহী মানে হচ্ছে দাদি। যাও, তোমাদের ইজি করে দিলাম।
পিতামহী বলতে হচ্ছে দাদিকে বোঝাচ্ছে। মেঘনাদের পিতামহীর নাম কি, মানে মেঘনাদের দাদির নাম কি? অথবা আরেকটু ইজি করে দেই, তোমরা বলো যে রাবণের মায়ের নাম কি, বলো। এটা আমি পড়িয়েছি। রাবণের মায়ের নাম কি? মেঘনাদের দাদি, দ্যাট মিনস হচ্ছে রাবণের মায়ের নাম। বলো, ইজি করে দিলাম। রাবণের মায়ের নাম কি? হোপফুলি এটা তোমরা সবাই আনসার করতে পারবা। যারা একবার হলেও কবিতাটা পড়েছো সবাই আনসার করতে পারবা। আর ওকে, নিশ্চুপ মেয়ে, শুধু ফোন যদি হয় তাহলে ভেরি গুড। এটা আমরা একটু আনসার করি। এই অলরেডি কে, এই প্রমিলা আনসার করছে কে? নাজিফা আক্তার দিনা। এই প্রমিলা হবে কেন? এই মেঘনাদের দাদির নাম কি প্রমিলা ছিল? আচ্ছা, মন্দ ধরে আনসার করতেছে অনেকে, এক এক রকম আনসার পাচ্ছি আমি। এই প্রমিলা হবে না তো আনসার। এটা কিন্তু বইয়ে আছে, পড়ানো হয়েছে তোমাদের। আচ্ছা, রাজিয়া সুলতানা কারেক্ট আনসার দিয়েছে, মমতাহিনা কারেক্ট আনসার করেছে, নীলাকাশ ভুল আনসার। ভাইরা তোমরা এখানে প্রমিলা আনসার করতেছো কেন, আমি এটাই বুঝতেছি না। এটা তো এখানে এই যতগুলো শব্দ আছে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায়, একটা শব্দ এখানে কমন, ওইগুলো তো এমনি বাচ্চা। এই চিত্রাঙ্গদা শব্দটা তুমি জীবনে কোথাও পাইছো? তোমার বইয়ে এখানে কোথাও এই শব্দটা নাই। এখন দেখো, এই যে মন্দুদরি, এই শব্দটা কোথাও নাই। আমরা পড়ছিলাম না যে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতায় মেঘনাদ বিভীষণের বলতেছিল না যে নিকষা জননী তোমার, হ্যাঁ বলতেছিল না যে নিকষা জননী তোমার, এই কথাটা ছিল না? নিকষা জননী তোমার, ওকে, এই প্রশ্নটা কিন্তু বলতেছিল যে নিকষা জননী তোমার। কারকে উদ্দেশ্য করে বলছে? নিকষা জননী তোমার কথাটা কিন্তু মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে বলছে। আর বিভীষণটা আসলে কে বলতো? বিভীষণ হচ্ছে এই মেঘনাদের কি, ভাতিজা বা চাচা, সরি। এই রাবণের দাদার নাম না, এটা হচ্ছে রাবণের মায়ের নাম, ঠিক আছে? আর আহ রাবণের দাদার নাম আমাদের পড়া লাগবে না। তাহলে এখানে কারেক্ট আনসার হচ্ছে নিকষা। হ্যাঁ, কারেক্ট আনসার হচ্ছে এখানে নিকষা। ওকে, আমাদের কারেক্ট আনসার হচ্ছে এখানে নিকষা। ওকে, ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। বলো এখন, এখন এটা আনসার করো। 10 নম্বরটা কি হবে দেখো, যে পরদোষে কে চাহে মজিতে, এই উক্তিটা আসলে কে করেছিল? পরদোষে কে চাহে মজিতে, এই উক্তিটা কার? এখন এটা আনসার করো দেখি। পরদোষে কে চাহে মজিতে। আচ্ছা, এই কবিতাটা যারা পড়ো নাই তাদের সবার জন্য আমি বলে দিচ্ছি, কবিতার এই লিঙ্কটা আমাদের এই লাইভের কমেন্টে করে দিয়ে দেওয়া হবে। সেই কমেন্ট থেকে তোমরা পরবর্তীতে কবিতাটা পড়ে নিতে পারবা, বা খুব চমৎকার বিশ্লেষণ করা আছে, সেটা আমাদের ইয়ে থেকে দেখে নিতে পারবা। ও আচ্ছা, পড়ো নাই এই জন্য ভুল হয়েছে, কোনো সমস্যা নাই। এখন এটা আনসার করো যে পরদোষে কে চাহে মজিতে, এই উক্তিটা আসলে কার? আমরা গত কিছু ক্লাসে, বাংলা ক্লাসে, আমরা বিভীষণের প্রতি মেঘনাদ কবিতাটা পড়িয়েছি। সো এই পেজে কবিতাটা আছে, তোমরা চাইলে সেটা পরবর্তীতে দেখে নিতে পারো আমাদের লাইভ ক্লাসের পরে। আর এখন আমরা এটা আনসার করি যে পরদোষে কে চাহে মজিতে, এই উক্তিটি আসলে কে করেছিল? হ্যাঁ, 10 অনেকেই আনসার করতেছো। 10 সি, আরিশা ইসলাম নূর, হ্যাঁ কারেক্ট আনসার হচ্ছে সি। আফসানা, ঠিক আছে, আফসানা কারেক্ট আনসার। নিশ্চুপ কারেক্ট আনসার হয়েছে। হ্যাঁ, এটা সবাই কারেক্ট আনসার করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, এটা হচ্ছে বিভীষণ আসলে বলেছিল মেঘনাদকে উদ্দেশ্য করে, রাইট? এটা কিন্তু বিভীষণ মেঘনাদকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিল। ওকে, হ্যাঁ, বিভীষণ মেঘনাদকে উদ্দেশ্য করে উক্তিটি করেছিল। সোহাগ ভুল আনসার করেছো, কেন ভুল করেছো একটু দেখে নাও। আর হ্যাঁ, যারা সি আনসার করতেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, সবার আনসার কারেক্ট। এটা কিন্তু বিভীষণ মেঘনাদকে উদ্দেশ্য করে এই উক্তিটি করেছিলেন। তাহলে চলো আমরা একটু বিদ্রোহী কবিতার কিছু কোশ্চেন আলোচনা করি। আমরা বিদ্রোহী কবিতায় চলে যাই। দেখো, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? এখানে দুইজন ব্যক্তির বাঁশরির কথা বলা ছিল, এখানে কার কার বাঁশরির কথা বলেছে চলো দেখি, এটা একটু আনসার করার চেষ্টা করো। ও, দ্যাটস ফ্যান্টাস্টিক। আনিকা, তুমি না পড়েই 7টা কারেক্ট আনসার করেছো, দ্যাটস ভেরি মাচ। মোহনা আফরিন, তোমার আনসার অলরেডি কারেক্ট হয়েছে। এইটা আনসার করো এখন। এখানে বিদ্রোহী কবিতায় আসলে কবি নিজেকে কার বাঁশরি বলেছেন, এটা আনসার করো। বিদ্রোহী কবিতায় কবি কবি নিজেকে কার বাঁশরি বলে উল্লেখ করেছেন? আচ্ছা,
নেক্সট আমরা আনসার করি। হ্যাঁ আনিকা, তোমার কমেন্ট তো আমরা পড়ে ফেলেছি। 11 নম্বরটা একটু আনসার করো। এখানে কি শুধু অরফিয়াসের বাসির কথা বলেছিল? আচ্ছা, এটা তাহলে তোমরা পরবর্তীতে আমাদের পেজ থেকে পড়ে নিবা। 11 নম্বর আনসারটা হচ্ছে কি, সবাই হচ্ছে কেউ বলতেছে শ্যাম, কেউ বলতেছে অরফিয়াস। অ্যাকচুয়ালি কারেক্ট আনসারটা কি? ওকে আনিকা, তোমার 8টা আনসার হয়েছে, গুড। আচ্ছা, অনেকে আবার 11 কো বলতেছে। আচ্ছা, একটা কারেক্ট আনসার পেয়েছি, আরিফুল হাসান। তোমার আনসারটা একদম ঠিক হয়েছে, বাকি সবাই ভুল করতেছে। দেখো এখানে অরফিয়াসের বাঁশরির কথা বলা আছে যেরকম, একইভাবে শ্যামের বাঁশরির কথাও বলা ছিল। ঠিক আছে, অরফিয়াসের বাঁশি ছাড়াও কিন্তু এখানে এই শ্যামের বাঁশির কথাও এখানে বলা ছিল। ওকে, এখানে অরফিয়াসের বাঁশির পাশাপাশি শ্যামের বাঁশির কথাও বলা ছিল। তাহলে তোমার কারেক্ট আনসার কিন্তু এখানে দুইটাই হবে, খ এবং গ দুইটাই শুদ্ধ হবে। ওকে, খ এবং গ দুইটাই শুদ্ধ হবে। হ্যাঁ, আরিফুল ইসলাম, আরিফুল হাসান, তোমার আনসারটা কারেক্ট হয়েছে। যা ইসরাফিলের বাঁশির কথা তো বলে নাই। ওকে অনিকা, ইসরাফিলের বাঁশির কথা এখানে বলা হয় নাই। তো এখানে অরফিয়াস আর হচ্ছে শ্যামের বাঁশির কথা বলা ছিল। এটা অনেকেই ভুল আনসার করেছে। এখন কবিতা যদি খুব ভালো করে আমরা না পড়ি, খুব থ্রুলি ডিপলি যদি আমরা গভীরভাবে অ্যানালাইসিস করে না পড়ি, তাহলে কিন্তু এরকম ভুল আমাদের হয়ে যেতে পারে। সো বি কেয়ারফুল, এই ধরনের কোশ্চেন চলে আসতে পারে, সেটা আমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলে এখন আসো, বিদ্রোহী কবিতায় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার উৎসটা আসলে কি ছিল বলতো? কবির বিদ্রোহী সত্তার উৎস কি ছিল? এই 12 নম্বর কোশ্চেনটা আমরা একটু আনসার করার ট্রাই করি। 12 নম্বর কোশ্চেনটা আনসার করার ট্রাই করি। আর তোমরা যারা শেয়ার করতেছো, তোমরা শেয়ার করতে থাকো। আর আশা করি যে অনেকেই হয়তো যারা শেয়ার করেছো ক্লাস, তারা হচ্ছে আমাদের পেজে সেটা স্ক্রিনশট দিয়েছো। আমরা কিন্তু তোমাদের মধ্য থেকে একজনকে সিলেক্ট করব টি শার্ট গিফটের জন্য। ওকে, হ্যাঁ আকাশ, আন্তাজি ঢিল মারলে আসলে পরীক্ষায় ভালো করা যাবে না। ওকে, পড়াশোনা করে আমাদের আনসার করতে হবে কোশ্চেন। তাহলে এই যে নীল আকাশ, আফসানা কারেক্ট আনসার করেছে। আচ্ছা, নাজিফা আক্তার দিনা, আনসারটা একটু ভুল হয়েছে তোমার, বাট আফসানা, তারপর নীল আকাশ, লিওন মিয়া চলে আসছে। ওয়েলকাম ব্যাক লিওন আমাদের সাথে। আরিফুল হাসান, এটাও কি আন্তাজে ঢিল? আচ্ছা, আরিফুল না, এটা তো মনে হয় আকাশ বলছিল ঢিল মারছে। আচ্ছা, হ্যাঁ, আরিফুল হাসান, তোমার আনসারটা কারেক্ট হয়েছে। সুরভি আক্তার ইতি, আনসারটা কারেক্ট হয়েছে। এটা অনেকেই কারেক্ট আনসার করতে পারছো। দেখো বিদ্রোহী কবিতায় কিন্তু কোনো একটা উৎস নিয়ে বলে নাই। বিদ্রোহী কবিতা নিয়ে কবিতায় কবি কিন্তু পুরাণের কথা বলছে, পুরাণ ধর্মমতের কথা বলছে, ইতিহাস নিয়ে উনি কথা বলছে, উনি ঐতিহ্য নিয়ে কথা বলছে, মানে প্রায় প্রত্যেকটা জিনিস টাচ করছে। বিদ্রোহী কবিতায় কবি প্রত্যেকটা জিনিস টাচ করছে। পৌরাণিক কাহিনী নিয়ে কথা বলছে, এই যে পুরাণ নিয়ে কথা বলছে, ইতিহাস সম্পর্কে কথা বলছে, উনি হচ্ছে আমাদের ঐতিহ্য নিয়ে কথা বলছে। সো আনসার কিন্তু ঘ হবে, সবগুলো হবে। ওকে, যারা ঘ আনসার করেছো, হ্যাঁ মুমতাইনা, এটা আনসার সি, দ্যাট মিনস একটা ভুল আনসার তুমি দিয়েছো। আর নদী, আনসার কারেক্ট। এস এম হাসান, আনসার কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কারেক্ট আনসার করেছো। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখি এটা আনসার করো যে বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ অস্ত্র বিশেষটাকে কি নামে ডাকা হইতো? হ্যাঁ, অভিহিত করা হতো, মানে এটার কি নাম ছিল আসলে? এই তরবারি সদৃশ বস্তুটির নাম আসলে কি ছিল বলতো? এখানে খড়গ, কৃপান, কুঠার, হল, কি নাম ছিল? এটা আনসার করো। যারা ভুল করেছো এর আগে, এটা তোমরা কারেক্ট আনসার করার চেষ্টা করো যে আসলে এখানে কি নামে অভিহিত করা হয়েছিল বিদ্রোহী কবিতায় তরবারি সদৃশ যে অস্ত্র বিশিষ্ট ছিল, সেটার আসলে নাম কি ছিল? এটা আমরা একটু আনসার করি। ওকে, এটা আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, 12 নাম্বার আকাশ, এটা আমরা চলে গিয়েছি। এখন আমরা 13 নাম্বার প্রশ্নের উত্তর দেখতেছি। আরিফুল হাসান, বিদ্রোহী কবিতা তোমার মুখস্থ, চমৎকার, দ্যাটস ফ্যান্টাস্টিক, চমৎকার। বিদ্রোহী কবিতা মুখস্থ করে ফেলেছো, দ্যাটস গ্রেট। হ্যাঁ, হ্যাঁ সোহাগ, ভুল থেকেই তোমরা শিক্ষা পাবে, কোনো সমস্যা নেই। নীল আকাশ, আনসার ভুল হয়েছে। আহ আচ্ছা লিওন, আনসার তোমারটাও ভুল হয়েছে। দেখি কারেক্ট আনসার কে করতে পারছে। এখানে তরবারি সদৃশ বস্তুটাকে বিদ্রোহী কবিতায় কি বলা হচ্ছিল? তরবারি সদৃশ বস্তুটাকে বিদ্রোহী কবিতায় কি বলা হচ্ছিল? দেখি কারেক্ট আনসার কে করতে পারে। খড়গ, যারা এখানে খড়গ আনসার করতেছো, খড়গ হবে না, কুঠারও হবে না। ঠিক আছে, অপশন কমাই দিলাম। দেখো এখানে কারেক্ট আনসার হবে কৃপান। ওকে, কৃপান, কৃপান মানে হচ্ছে তরবারি। ওকে, কৃপান মানে হচ্ছে তরবারি। এটা যারা এই কবিতা পড়ার পরে শব্দার্থ পড়ো না, টিকা পড়ো না, তারা এই ভুলগুলা করবা। দেখো এখানে বলা আছে এই তরবারি সদৃশ বস্তু বলতে এখানে কৃপান, কৃপান মানে তরবারি।
এটা আমি বিদ্রোহী কবিতা যখন পড়িয়েছি তখনও কিন্তু আমি তোমাদের এক্সপ্লেন করেছি যে এই কৃপান মানে হচ্ছে তরবারি। ওকে, আনসার হবে কৃপান। ওকে, নেক্সট কোশ্চেনে তাহলে চলে যাই যে বলরামের অস্ত্র আসলে কোনটি। এখানে বিদ্রোহী কবিতায় বলরামের কথা বলা ছিল, তো এই বলরামের অস্ত্রটার নাম কি ছিল বলতো? এই বলরামের কোন অস্ত্রটার কথা এখানে বলা ছিল? নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই যে বলরামের অস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা আসলে কি? দ্রুত আনসার করো যারা আনসার করো নাই আগে। হ্যাঁ, খড়গ তরবারি সদৃশ বস্তু, বাট এখানে বিদ্রোহী কবিতায় অ্যাকচুয়াল যে তরবারির কথা সেটা হচ্ছে কৃপানের কথা বলা হচ্ছে। ওকে, হ্যাঁ না লিওন, ছবি দেওয়ার প্রয়োজন নাই, বাট এখানে মানে একদম অ্যাপ্রোপ্রিয়েট খড়গ কৃপান দুইটাই তরবারির মতো, বাট অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে কৃপান। ঠিক আছে, এটা মনে রাখবা। আচ্ছা, 14 অনেকে বলতেছে কুঠার। আহ হ্যাঁ, এখানে 14 নাম্বার লিওন। হ্যাঁ, তোমার এই এই আনসারটা একদম ঠিক আছে। লিওনের আনসার ঠিক আছে। যারা এই যে কুঠার আনসার করতেছো, আনসার ভুল, কুঠার হবে না। ওকে, হ্যাঁ সোহাগ কারেক্ট আনসার করছো। যারা হল আনসার করতেছো, এই যে ঘ যারা আনসার করতেছো তাদের আনসারটা কারেক্ট। যারা ঘ আনসার করতেছো, আচ্ছা, আন্তাজে ঢিল মেরে লাগাইলে আসলে আলটিমেটলি পরীক্ষায় আহ লাভবান হবে না। ঠিক আছে, পড়াশোনা করে আনসার করতে হবে। ওকে, পড়াশোনা করে আনসার করতে হবে। হ্যাঁ, 14 হচ্ছে হল। যারা 14 হল আনসার করেছো সবারটা কারেক্ট হয়েছে। তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই যে বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কোন জিনিসটার? বলতো অকাল বৈশাখী ঝড়, এই অকাল বৈশাখী ঝড়ের সাথে নিচের কোন বস্তুটা তুলনা করেছিলেন কবি? অকাল বৈশাখী ঝড়ের সাথে কোন বস্তুটা তুলনা করেছিলেন? নদী চৌধুরী। আগের আনসার আমাদের শেষ হয়ে গেছে। যারা হল আনসার করেছো, হ্যাঁ তোমাদের কারেক্ট। এস এম হাসান, আকাশ মাহমুদ, সবার কারেক্ট। এখন চলো আমরা 15 নম্বর কোশ্চেনটা দেখি যে এখানে আসলে অকাল বৈশাখী ঝড় বলতে কি বোঝানো হচ্ছে। অকাল বৈশাখী ঝড় বলতে এখানে কি বোঝানো হচ্ছে, একটু দ্রুত আনসার করি, আমাদের ক্লাসের সময় শেষ হয়ে আসছে, আমরা একটু দ্রুত রেসপন্স করার চেষ্টা করি। ওকে, তাহলে এখানে বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে কবি আসলে কিসের তুলনা করেছিলেন? হ্যাঁ, একটু প্যাচ লাগবে, কারণ বিদ্রোহী কবিতায় অনেক জটিল বিষয় আছে, তো একটু প্যাচ লাগার মতোই। বাট আমরা একটু চিন্তা করি যে বৈশাখী ঝড়ের সাথে আবার মহাপ্রলয় জিনিসটা তো আসবে না। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার এখানে ঝড়ের সাথে আবার আইনের তো কোনো সম্পর্ক নাই। তাহলে আমরা দেখবো যে এই দুইটা তো আমার এমনি এলিমিনেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, মহাপ্রলয় আর ঝড়ে কি কথা? সো এটা তো হওয়ার কথা না, আইন তো হওয়ার কথা না। তাহলে এলানো ক্যাশ হইতে পারে বা নটরাজের নৃত্য হইতে পারে। এই দুইটা তুমি সর্ট আউট করে ফেলা, যে এই দুইটা জিনিস তো হওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে উপরের দুইটা থেকে কোন একটা হবে। এই মহাপ্রলয় যারা আনসার করেছে ভুল হয়েছে, এই যে নদী চৌধুরী কারেক্ট আনসার করে দিয়েছে। এলানো ক্যাশের কথা বলা হচ্ছে, এলোমেলো যে ক্যাশ, ক্যাশ মানে কি চুল, এলানো ক্যাশ মানে কি এলোমেলো চুল। ঠিক আছে, এখানে এলোমেলো চুলের তুলনা করতেছে বৈশাখী ঝড়ের। হ্যাঁ, অকাল বৈশাখী ঝড়ের সাথে এখানে এলোমেলো চুলের কথা বলতেছে। ক্যাশ মানে আমরা চুল, সবাই মোটামুটি জানি। তাহলে যারা 15 ক আনসার করছো, এক্স্যাক্টলি ক যারা আনসার করছো তাদেরটা ঠিক আছে। আচ্ছা, জান্নাতি শেখ, এটা হচ্ছে তোমার এমসিকিউ ক্লাস। হ্যাঁ, বিদ্রোহী এবং বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা এমসিকিউ ক্লাস আমরা করছি আজকে। যারা ক আনসার করেছো তাদেরটা কারেক্ট। এখন আসো, এই সুদ শব্দের অর্থ কি? খুব ইজি একটা প্রশ্ন, বলো, আনসার দাও। 16 নাম্বার কি হবে? একটু কুইক সবাই রেসপন্স করো যে সুদ শব্দের অর্থ কি। সুদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? একটু দ্রুত রেসপন্স করো। এটা খুব ইজি একটা প্রশ্ন, আশা করি এটা তোমরা সবাই পারবা। ওকে, সুদ বলতে আসলে কি বোঝানো হচ্ছে? 16 নাম্বার, সুদ বলতে কি বোঝানো হচ্ছে? এখানে অপশনগুলো তোমরা দেখতে পাচ্ছ, একটু দ্রুত রেসপন্স করো। হ্যাঁ, 15 আমাদের অলরেডি উত্তর করা শেষ। সুরভি আক্তার, তানজিয়া, তোমাদের থ্যাংক ইউ, কারেক্টলি আনসার করেছো। আর এখানে তৌহিদুল ইসলাম সিয়ামকে দেখতে পাচ্ছি, কারেক্ট আনসার করে ফেলেছে। থ্যাংক ইউ তৌহিদ, তোমার আনসার ঠিক আছে। নীলাকাশ 16 ঘ। আচ্ছা, এই সুত মানে কি? সুতা? তন্তু না, এটা আসলে সুত মানে বোঝানো হচ্ছে এখানে। লিওন কারেক্ট আনসার করেছে। স্রোত কেন হবে রে ভাই? মানে এইটার সাথে নামের সাথে, সুত নামের সাথে যেটা মিল আছে তোমরা এটাই দেখতেছি আনসার করতেছো। সুত মিন্স হচ্ছে পুত্র, এই পুত্র সমান সমান হচ্ছে সুত। সুত বলতে হচ্ছে পুত্রকে বোঝানো হচ্ছে। দেখো, এখানে কবি নিজেকে ইন্দ্রাণী সুতের সাথে তুলনা করেছিলেন। বিদ্রোহী কবিতায় বলছিল না যে সে ইন্দ্রাণী সুত, মানে ইন্দ্রাণীর পুত্র। ঠিক আছে, সুত মানে হচ্ছে পুত্র। ওকে, এটা যেন ভুল না করো। ওকে, অনেকেই স্রোত টোত ইচ্ছা মতো আনসার করতেছো, বাট এটা আমাকে বুঝে আনসার করতে হবে। যারা পুত্র বা আনসার করেছো, খ যারা আনসার করেছো তোমাদের সবারটা কারেক্ট। ওকে, সুত মানে হচ্ছে পুত্র। যারা খ আনসার করেছো সবারটা কারেক্ট। হ্যাঁ, খ যারা আনসার করেছো সবারটা কারেক্ট। এখন আসো, নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? দেখো,
নিচের কোন চরিত্রটি অন্যদের থেকে ভিন্ন? একটু পেঁচানো কোশ্চেন, একটু ট্রিকি কোশ্চেন, একটু এটা আসলে তোমার অনুধাবন করে কোশ্চেনটা আনসার করতে হবে। ওকে, একটু চিন্তা করো, এখানে ধৈর্যটি, পিনাক পানি, ধর্মরাজ আর হচ্ছে রুদ্র। এখানে তিনটা জিনিস সিমিলার, একই ধরনের একই প্যাটার্নের, বাট একটা জিনিস হচ্ছে আহ এখানে ভিন্ন আছে, সেটা আমরা একটু তোমাকে বুঝাই দিচ্ছি, এটা একটু তোমাদের জন্য টাফ হয়ে যেতে পারে। দেখো এখানে ধৈর্যটি আসলে কার? এখানে ধৈর্যটিটা হচ্ছে এখানে শিবকে বোঝানো হচ্ছে। ওকে, আহ শিবের জটা পাকানো যে চুল থাকে সেটা ধৈর্যটি। এখন এই পিনাক পানি হচ্ছে শিবের ধনুকটাকে বোঝানো হচ্ছে। ওকে, আর ধর্মরাজও হচ্ছে হিন্দু ধর্মমতের একজন কি, একজন দেবতা, উনি হচ্ছে নরকের দেবতা। ওকে, তাহলে এই যে ধৈর্যটি, পিনাক পানি, ধর্মরাজ, এরা কিন্তু সবাই কম বেশি দেবতা, হিন্দুদের দেবতা। কিন্তু এখানে রুদ্র মানে হচ্ছে গ্রীষ্মকালের যে তীব্র রোদ, সেটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো এখানে তিনজন হচ্ছে দেবতা, আর আরেকটা যেটা আছে এটা গ্রীষ্মকালের রোদ বা গ্রীষ্মকালের সাথে তুলনা করতেছে, তাহলে এটা ভিন্ন, এটা আসলে দেবতা বোঝানো হচ্ছে না। এই রুদ্র দিয়ে গ্রীষ্মকালের রোদ বোঝানো হচ্ছে, গ্রীষ্মকালকে বোঝানো হচ্ছে, রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে তিনটা জিনিস যেহেতু দেবতা, আর একটা জিনিস যেহেতু একটা প্রাকৃতিক জিনিস, ভিন্ন জিনিস, তাহলে এইটা হচ্ছে ভিন্ন। হ্যাঁ, নিচের এই উপরের তিনটা থেকে এটা ভিন্ন। তাহলে কারেক্ট আনসার হচ্ছে রুদ্র। ওকে, রুদ্র মানে এখানে গ্রীষ্মকালকে উপস্থাপন করা হচ্ছে রুদ্র দিয়ে। ওকে, হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আসি নেক্সট কোশ্চেনে চলে যাই। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? এখন বলো, এখানে কবি আসলে কার শিষ্য ছিল? বিদ্রোহী কবিতায় কবি কার শিষ্য, কার শিষ্য উনি বলেছিলেন? এটা আমরা একটু কারেক্ট আনসার করি। 18 আমরা একটু কারেক্ট আনসার করি। অনেকেই ভুল আনসার করেছো 17 নম্বরটা, এটা যারা ঘ আনসার করেছো তাদের সবারটা কারেক্ট। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। হ্যাঁ, রুদ্র মহাদেবের আরেক নাম। তবে এখানে তোমার এই জায়গায় রুদ্র বলতে আসলে তোমার গ্রীষ্মকালকে উপস্থাপন করা হচ্ছে। তুমি বিদ্রোহী কবিতাটি লিওন আরেকটু দেখে নিবা। ওকে, তাহলে 18 নম্বর কোশ্চেনটা আমরা আনসার করি। 18, হ্যাঁ 18 লিওন কারেক্ট আনসার করে ফেলেছে অলরেডি, থ্যাংক ইউ। আচ্ছা, আকাশ সি আনসার করেছে। এখানে দুর্বাসার তো ইয়ে বলে নাই। হ্যাঁ, লিওন কারেক্ট আনসার করেছো। এখানে যারা বিশ্বামিত্র আনসার করছো তাদেরটা কারেক্ট, একমাত্র লিওন। হ্যাঁ লিওন, তোমারটা আমি পড়ে ফেলেছি ভাইয়া, তোমার আনসারটা কারেক্ট হয়েছে। তৌহিদুল ইসলাম সিয়াম আনসার কারেক্ট হয়েছে। আর যারা সি আনসার করতেছো বা বি আনসার করতেছো, আফসানা কারেক্ট আনসার ভুল হয়েছে। তৌহিদুল ইসলাম তোমারটা পড়েছি, আনসার কারেক্ট হয়েছে। তো এখানে বিশ্বামিত্র হবে। ওকে, কবি হচ্ছে বিশ্বামিত্রের শিষ্য বলছিলেন নিজেকে। ওকে, বিশ্বামিত্রের শিষ্য বলছিলেন কবি নিজেকে। 18 ক, হ্যাঁ রাজিফা আক্তার, তোমাদের আনসার কারেক্ট। তাহলে নেক্সট কোশ্চেনে যাই। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? এটা আমি অলরেডি তোমাদের উত্তরটা দিয়ে দিয়েছি, যে ইন্দ্রাণী সুত বলেছিলেন কবি নিজেকে, তাই না? 19 হচ্ছে কবি নিজেকে ইন্দ্রাণী সুত বলেছিলেন, ইন্দ্রাণীর পুত্র বলেছিলেন। তাহলে এই 19 নম্বরের আনসারটা হবে ইন্দ্রাণী। এটা আমি অলরেডি তোমাদের একটু আগেই আনসারটা দিয়েছি। তাহলে আমরা 20 নম্বরটা আনসার করি, যে কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? আজকের লাস্ট এমসিকিউ। দেখে এটা সবাই আনসার করার চেষ্টা করো। কবি দাবানল হয়ে আসলে কি দাহন করতে চেয়েছেন? এটা সর্বশেষ কোশ্চেন, আমরা দেখি এটা কি আনসার করতে পারে। একদম লাস্ট একটা কোশ্চেন, শেষ কোশ্চেনটা দেখি কে আনসার করতে পারে। শেষ ভালো যার সব ভালো তার, তাই না? তো দেখি শেষ কোশ্চেনটা একটু কারেক্ট আনসার করো। 19 নম্বরের কোশ্চেনটা আমি আর নিলাম না এখানে, কারণ অলরেডি আমি বলে দিয়েছিলাম যে এখানে সুদ যে কোশ্চেনটা ছিল এখানে আমি বলে দিয়েছিলাম কবি নিজেকে কিন্তু ইন্দ্রাণী সুতের সাথে তুলনা করেছিলেন। আচ্ছা, আফসানা কারেক্ট আনসার করেছে 20। কবি হচ্ছে বিশ্ব দাহন করতে চেয়েছেন। হ্যাঁ, যারা হ্যাঁ নীল আকাশ প্রথমে ভুল আছে না, ঠিক আছে কারেক্ট। হ্যাঁ, যারা হচ্ছে বিশ্ব আনসার করতেছো তাদের সবারটা কারেক্ট। বিশ্ব যারা আনসার করছো, হ্যাঁ তাদের সবারটা কারেক্ট। বিশ্ব যারা আনসার করেছো তাদের সবারটা কারেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ আজকের ক্লাসটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। হ্যাঁ, যারা 20 সি আনসার করেছো সবার আনসার কারেক্ট হয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ আমাদের ক্লাসে শেষ পর্যন্ত থাকার জন্য। তো আমরা হচ্ছে তোমাদের আজকে পেজে তোমরা নজর রাখবা, পেজে অ্যানাউন্স করে দেওয়া হবে যে কারা আজকে সবচেয়ে বেশি শেয়ার করেছো। তোমরা তাদের মধ্য থেকে যারা সব থেকে বেশি শেয়ার করেছে একজনকে, সর্বোচ্চ একজনকে আমরা একটা টি শার্ট গিফট আজকে করব। তো আমাদের পেজে নজর রাখো। আর যারা ক্লাসটা একদম শেষ পর্যন্ত আনসার করার চেষ্টা করেছো, একদম শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলে, তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি করার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরো ইন্টারেক্টিভ কিছু নিয়ে আসবো, আরো চমৎকার কিছু জিনিস বোঝানোর এবং পড়ানোর চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফেজ।